কবর এরকম একটা জায়গা, এখানে কবর কে কত বড় বংশের লোক, কে কত বড় টাকাওয়ালা, কে নবীর সন্তান, কে নবীর স্ত্রী, কে নবীর আত্মীয়, এই সব কিছু কবর দেখে না। কবর শুধু দেখে আমার মধ্যে যে এসেছে তার আমল নামার মধ্যে কি রয়েছে, সে কি ইমানদার নাকি সে বেঈমান, সে কি দুনিয়াতে থাকা অবস্থায় সৎ কাজ করেছে নাকি অসৎ কাজের সাথে জড়িত ছিল। কবর দেখে বান্দার নেক আমল কি। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, হে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার চাচা, এবং ওনার ফুফু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন যে হে আমার ফুফু, আমি হলাম আপনার ভাতিজা, এবং ওনার নবীজির সবচাইতে মুহাব্বতের যে সন্তান ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও ডেকে বলে যে হে ফাতেমা, তুমি আমার কন্যা, আমি তোমার বাবা, কিন্তু জেনে রাখো তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। হে আমার চাচা, হে আমার ফুফু, হে আমার মেয়ে, কবরস্থ যখন তোমাদেরকে করা হবে তখন কবরের ফেরেশতা কিন্তু এটা দেখবে না যে কে নবীর চাচা, কে নবীর ফুফু, কে নবীর সন্তান, কে নবীর সবচাইতে মহব্বতের পাত্র, বরং কবর তোমাকে দেখবে তোমার মধ্যে নেক আমল রয়েছে কিনা। সুতরাং এই পরিচয়ে তোমরা গর্ববোধ করে দুনিয়াতে তোমরা চলাচল করো না, বরং তোমরা তোমাদের নেকির পাল্লাগুলোকে বাড়ি করো, তাহলে তোমরা কবরের জগতের মধ্যে তোমরা পানা পেতে পারবে, রেহাই পেতে পারবে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম একটু আনন্দ করতে হাসাহাসি করতেছে। উনি সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, অযথায় তোমরা হাসাহাসি করিও না, কেন অযথায় যারা হাসাহাসি করে তাদের অন্তরটা মরে যায়, এবং কবরে যে এবং মৃত্যুর স্মরণ থেকে তাদের অন্তর গাফেল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে কবর তো হলো এরকম একটা জায়গা, প্রতিদিন কবর বান্দাদেরকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম দরিদ্রতা সবচেয়ে নিম্নমানের একটা জায়গা, দরিদ্রতার একটা ঘর। এবং কবর প্রতিদিন ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, এখানে কোনো সাথী নেই, বন্ধু নেই, কোনো মা বাবা নেই, কোনো আত্মীয় স্বজন, কোনো কিছু নেই। এবং কবর প্রতিদিন ডেকে বলে নবীজি বলেন আনা বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, এখানে ইট দালান ফুটা এরকম কোনো কিছুর সম্ভাবনা নেই, আমি হলাম মাটির ঘর। কবরে প্রতিদিন ডেকে ডেকে বলে ওয়া আনা বাইতুল দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং হে আদম সন্তান, তুমি যখন আমার মধ্যে প্রবেশ করবা, তুমি নেক আমল নিয়ে প্রবেশ করবা। নেক আমল নিয়ে যদি তুমি প্রবেশ করতে পারো, তাহলে আমি একাকিত্বের ঘর, তোমার জন্য আর একাকিত্ব থাকবে না। আমি পোকামাকড়ের ঘর, তোমার জন্য আর পোকামাকড়ের ঘর থাকবে না। আমি যে তোমাকে এই যে কবরের মধ্যে প্রবেশ করার পরে কবরের মাটি যে তোমাকে চাপ দিবে, এই চাপ দেওয়ার তোমার আর কোনো ভয় থাকবে না। যদি তুমি ঈমান এবং আমলকে সঠিকভাবে নিয়ে কবরে প্রবেশ করতে পারো, তোমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, আমি কবর ততটুকু পর্যন্ত তোমার জন্য প্রশস্ত হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, কবর এরকম একটা জায়গা যেখানে নেক আমল ছাড়া, সৎ আমল ছাড়া আর কোনো কিছু কবর দেখে না। আপনি যত বড়ই হন না কেন, আমি যত বড় কিছু হয়ে যাই না কেন, কেউ রেহাই পাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সাহাবা হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বলা হয়, ওনার যখন মৃত্যু হয়, উনি যখন শাহাদাত বরণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওনার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ওনাকে গোসল করিয়েছেন, ওনাকে জানাজা দিয়েছেন এবং ওনাকে কবরস্থ করেছেন। এত কিছু করার পরেও ওনাকে যখন কবরে রাখা হলো, রাখার পরে হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিতে শুরু করলেন, তাসবিহ পড়তে শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে নবীজি যখন এই কাজ করতেছে, তখন আমরা সাথে যে সাহাবারা ছিলাম, আমরা এরকম বলতে শুরু করলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আপনি এই সাদ ইবনে মুআযকে নিজ হাতে দাফন করলেন, নিজে জানাজা পড়াইলেন এবং তার মৃত্যুতে আরশ কেঁপে উঠলো, এত বড় মর্যাদা একজন সাহাবীকে কবরস্থ করলেন, আর আপনি এরকম একটা কাজ করলেন, জোরে জোরে সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এর কি কারণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, এরকম কোনো কিছু বিষয় আমি যেটা দেখি, যেটা তোমরা দেখো না, এরকম কিছু বিষয় রয়েছে যেটা আমি শুনি, আল্লাহ আমাকে শোনায়, যেটা তোমরা শোনো না। আমি যখন আমার এই প্রখ্যাত সাহাবী সাদ ইবনে মুআযকে কবরস্থ করলাম, কবরস্থ করার পরে আমি দেখলাম যে কবরের দুই পাশের মাটি তার দেহের দিকে আস্তে আস্তে এভাবে চাপতে শুরু করছে। তখন আমি ভয়ে, আতঙ্কে আল্লাহর নাম এবং তাসবিহ পড়তে শুরু করে দিলাম। যখন তোমরা আমার সাথে তাসবিহ করতে শুরু করলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের অশেষ রহমতে সাদ ইবনে মুআযের কবরের মাটিটাকে আরো প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সাদ ইবনে মুআয আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে, ঠিক আছে,
কিন্তু তার জীবনে হয়তো কোনো একটা এরকম গুনাহ ছিল যে গুনাহের কারণে কবরের মাটি তাকে চাপ দিতে শুরু করেছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দোয়া এবং তাসবিহের বরকতে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি থেকে মুক্তি দান করেছিলেন। তাহলে মুহতারাম হাজিরিন, এরকম একজন প্রখ্যাত সাহাবী যার মৃত্যুতে আরশ কেঁপে ওঠে, যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে, যার জানাজার নামাজ নবীজি নিজে পড়ান, সেই সাহাবী যদি কবরের এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, আমি আপনি জীবনে কত গুনাহ, এরকম কোনো গুনাহ নেই যেগুলো আমি আপনি করি নাই, তাহলে আমার আপনার কবরের অবস্থা কি হবে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, উনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তো ওনার চোখের পানি দিয়া ওনার দাড়ি মোবারক ভিজে, ওনার বুক বেয়ে বেয়ে সারা শরীর চোখের পানিতে ভিজে যেত। তো অন্যান্য সাহাবাইকে জিজ্ঞাসা করতেন যে আপনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবা, অথচ আপনি এই কবর দেখে এত কান্নাকাটি করতেছেন, এর কি কারণ? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেছিলেন যে হে সাহাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কথা আমাদেরকে বলেছে যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর তো হলো এরকম একটা জায়গা, এটা হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, অন্যথায় কারোর জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। সুতরাং আমি তো জানি না আল্লাহ পাক আমার কোন আমলকে কবুল করে আর কোন আমল কবুল না করার কারণে, কোন গুনাহের কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দেয় কিনা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্না করি কবর দেখি। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য সর্বদা উনি দোয়া করতেন। একটি দোয়া হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে শাস্তি থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। তাহলে মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের মৃত্যু কিরকম হয় আর একজন বেঈমানের মৃত্যু কিরকম হয়, একজন আমলদার আর একজন গুনাহগার, তাদের মৃত্যুর মধ্যে বিশাল ব্যবধান। সুতরাং কবরে যেহেতু আমাদের সবাইকে যেতেই হবে, কবরে যাওয়ার পূর্বে আমার আপনার জন্য উচিত হলো কবরের সামানা রেডি করে নেওয়া, নেক আমল বেশি বেশি করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। নেক আমল যতই ছোট হোক না কেন এটা কখনো না ছাড়া, আর গুনাহ যতই ছোট হোক না কেন এটা কখনো না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরে ঢোকার পূর্বেই যেন কবরের সামানা জোগাড় করে আমরা কবরে প্রবেশ করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সামনে